বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি। ইনস্ট্যান্ট নুডলস দিয়ে ঝটপট এই নাস্তাটি বানানো যায়। এইভাবে নুডলস রান্না করলে বাচ্চারা একদম চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রথমে হচ্ছে এখানে ইনস্ট্যান্ট নুডলস নেওয়া হয়েছে 2 প্যাকেট, আর এর সাথে হচ্ছে গাজর দেওয়া হয়েছে, ফুলকপি দেওয়া হয়েছে। তো এর সাথে হচ্ছে আমি সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। সাথে নুডলসও দেওয়া হয়েছে এর মধ্যে। তো 5 মিনিট আমি সিদ্ধ করে ঢাকনায় হচ্ছে নামিয়ে নিব। এখন হচ্ছে ঢাকনায় হচ্ছে আমি ঢেলে নিব। তো ঢাকনায় ঢেলে নেওয়ার পর হচ্ছে একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিব। এখন একটা কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর কাঁচামরিচ দিয়েছি 7-8টার মতো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিব। আর এর সাথে হচ্ছে পেঁয়াজের যে কলিটা ছিল সেই কলিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়ে এই পেঁয়াজের সঙ্গে একটু ঝুরি ঝুরি করে নিব। 3-4 মিনিট পর হচ্ছে ভালোভাবে একটু ঝুরি ঝুরি করে নিব। এখন সিদ্ধ করা নুডলস আর সবজিটাকে একসঙ্গে আমি দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে আর ডিমের সঙ্গে নুডলসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এমনভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে সমস্ত উপকরণ ভালোভাবে একসঙ্গে মিশে যায়। এখন হচ্ছে ম্যাগির যে মশলাটা আছে এক্সট্রা কিনতে পাওয়া যায়, তো সেটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিব। বাচ্চারা যারা সবজি খেতে চায় না তারা এরকম নুডলসের সঙ্গে সবজি রান্না করে দিলে খুব মজা করে খায়। নুডলসও খাওয়া হয়ে যায়, তার সঙ্গে হচ্ছে সবজিটাও খাওয়া হয়ে যায়। বাচ্চারা যারা এরকম সবজি খেতে পছন্দ করে না তারা চাইলে এভাবেই রান্নাটা করতে পারেন। এখন এই পর্যায়ে হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিলে টেস্টটা ভালো আসবে। এরপর হচ্ছে নেড়েচেড়ে দিয়ে 2 মিনিটের মতো রেখে আমি নুডলসটাকে নামিয়ে নিব। খুবই সহজভাবে এবং ঝটপটভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। যারা ছোট বাচ্চারা সবজি খেতে চায় না আপনারা চাইলে এভাবে কিন্তু তৈরি করে দিতে পারেন। খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।